जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिधर धारी जय गोपी जन वल्लभ जय गिरिधर धारी जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय जय गौर निताय पंच तत्व जय गौर निताय जय गौर निताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय गुरु हरि निताई गौर ब्रह्मानंद हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमोऽचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं भङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं सुचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले ददाति शुभदान्तिकम् नित्यप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আজকের আমরা ভগবানের কিছু কথা, মহাপ্রভুর কিছু লীলা কথা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে কৃষ্ণকে কিসের দ্বারা বশ করা যায়? কৃষ্ণ মহাপ্রভু নিজে বলছেন যে শুধু ভক্তি নয়, ভক্তিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কেবলা ভক্তি, প্রেম ভক্তি, ভাব ভক্তি। তো সব থেকে টপ লেভেল হচ্ছে প্রেম ভক্তি। মহাপ্রভু নিজে বলছেন জ্ঞানকর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, জ্ঞানকর্ম যোগে ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। দার্শনিক জ্ঞান, সকাম কর্ম, অষ্টাঙ্গ যোগ আদির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। কেবলমাত্র ভক্তির তৃতীয় স্তর প্রেম ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, আর এটি হচ্ছে তার একমাত্র উপায়। দেখুন, ভক্তির যেমন ভক্তের তিন রকম ক্লাসিফিকেশন রয়েছে। শিল প্রভুপাদ খুব সুন্দর করে গীতার তাৎপর্য বলেছেন। কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, উত্তম অধিকারী ভক্ত। ঠিক আছে, তিনজনই কিন্তু ভক্ত, কেউ অভক্ত নয়। কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। যখন মহাপ্রভুকে প্রশ্ন করা হয় এই বৈষ্ণব কে, মহাপ্রভু প্রথম বছর বলেন যার মুখে সর্বদা কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব। দ্বিতীয় বছর আবার যখন একই প্রশ্ন করা হয় তিনি বলেন যে যাকে দেখে অন্য লোকের মুখে কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব। ঠিক আছে, আর তৃতীয়বার কি বলছে? সেটা হচ্ছে কনিষ্ঠ।
তৃতীয়বার বলছে যিনি একবার কৃষ্ণ নাম করে তিনি বৈষ্ণব। তো সেই জন্য ক্লাসিফিকেশন রয়েছে, সেরকম ভক্তিরও 3 রকম ক্লাসিফিকেশন। তার মধ্যে সব থেকে টপ র্যাঙ্কের ক্লাসিফিকেশন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীপাদ খুব সুন্দর করে বর্ণনা করে বলছেন যে টপ র্যাঙ্কের ভক্তি মানে তৃতীয় স্তরের ভক্তি, যেটাকে বলে প্রেম ভক্তি। তো সেই জন্য কৃষ্ণ ভাগবতমে খুব সুন্দর করে 10ম স্কন্ধে খুব সুন্দর করে তিনি বলছেন, না সরি, 11 স্কন্ধে 14 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক, সেখানে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন সাধয়তি মাম যোগ ন সাংস ধর্ম উদ্ভব ন শ্রদ্ধায় তপো ত্যাগ যথা ভক্তি মম উর্জিতা। অর্থাৎ তিনি বলছেন, হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ রূপ সংখ্যযোগ, বেদ অধ্যয়ন, সব রকমের তপস্যা ও ত্যাগরূপ সন্ন্যাস আদির দ্বারা আমি সেই রকম বশীভূত হই না। কৃষ্ণ ভক্তিবিহীন কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, বেদ অধ্যয়নকারী এরা সকলের মূল বক্তব্য বিষয় সম্বন্ধে অবগত না হয়ে অর্থহীন প্রচেষ্টা করে চলে, কেননা তারা পরমেশ্বর ভগবানকে জানে না। এবং শ্রীমদ্ ভাগবতের 11, 14, 20 এই শ্লোকটির মতো যদি সমস্ত শাস্ত্রের বারবার প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের অনুবর্তী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবু সেই বিশ্বাস তাদের নেই। ভগবদ গীতায় 18:55 ঘোষণা করা হয়েছে, ভক্তা মাম জানাভি যস্মান যস্তি তত্ত্বত যস্মামি তত্ত্বত। ভগবত ভক্তির মাধ্যমেই কেবল যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে জানা যায়। কেউ যদি যথাযথভাবে পরমেশ্বর ভগবানকে জানতে চান, তাহলে অর্থহীন দার্শনিক জ্ঞানচর্চা, সকাম কর্ম, যোগ অনুশীলন, তপশ্চর্যা আদির অনুশীলন করার মাধ্যমে সময় নষ্ট না করে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা উচিত। আর ভগবদ গীতায় 12:5 ভগবান আরো বলছেন কি না, ক্লেশ অধিকতর অধিকতরত্যাম ব্যক্তা শক্ত চেতসাম, যাদের চিত্ত ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক মার্গে উন্নতি হওয়া খুব কঠিন। যারা ভগবানের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তারা বহু কষ্টের স্বীকার করে। সকলেই আমরা জানি ভগবানকে 2 ভাগে ভক্তরা পেতে চায়, কেউ নির্বিশেষবাদের মাধ্যমে পেতে চায়, কেউ সবিশেষবাদে পেতে চায়। অর্থাৎ একজনের কাছে ভগবানের রূপ কিছু নেই, ভগবান মানে পরম ব্রহ্ম, আর একজন ভগবান মানে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে কৃষ্ণ নিজে বলছেন, যারা আমার নিরাকার রূপের সেবা করে, পূজা করে, তাদের ক্লেশ বেশি, কষ্ট বেশি, তাই না? সিলেবাস জেনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার ক্ষেত্রে পরীক্ষা দেওয়া বা পরীক্ষার মধ্যে ভালো নাম্বার তোলা সুবিধা না অসুবিধা? সুবিধা। আর সিলেবাস না জেনে গোটা বইটা যদি পড়েন, এখন যা অবস্থা, তাহলে পাস করাও কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না? তো ঠিক সে কারণে কলিযুগে মানুষ অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান ইত্যাদি নিয়ে এসেছে, তাই তাদের কাছে গোটা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা সম্ভব নয়। কলিযুগের মানুষের জন্য মহাপ্রভু এসেছেন, এবং মহাপ্রভু এসে তার লীলাবিলাস করে তিনি বারবার তার সেই ভক্তদের মধ্যে তার কৃপা বাড়ি বর্ষণ করেছেন। এরকম খুব সুন্দর সুন্দর মহাপ্রভু লীলা রয়েছে নবদ্বীপে। শাস্ত্রে বলে, অদ্যপি লীলা করেন শ্রী গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন, চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন কি করেন, নবদ্বীপের বিভিন্ন ধামে, বিভিন্ন স্থানে, বিভিন্ন দ্বীপে লীলা বিলাস করেন। তো এই লীলা সকলে দেখতে পায় না, যাদের ভাগ্য প্রসন্ন হয়েছে তারা দেখতে পান। যেমন ধরুন, একদিনের ঘটনা, মহাপ্রভু তার পারিষদবর্গকে নিয়ে ভজন কীর্তন করছেন। এরকম ভজন কীর্তন করতে করতে হঠাৎ তিনি কি করলেন, পারিষদবর্গের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন সবার একটু খিদা খিদা লেগেছে, কিন্তু কেউ মহাপ্রভুকে বলতে পারছে না। এই এখন সন্ধ্যাবেলা অনেকের খিদে লাগে, কিন্তু বলতে পারছে না, রাত্রে খাওয়ার নেমন্তন্ন হয়েছে, সন্ধ্যাবেলা তো নেমন্তন্ন হয়নি, খিদে লাগছে, মুড়ি হলে হয়তো হতো, কিন্তু বলতে পারছে না, এরকম ব্যাপার। সেটা মেয়েদের খিদে লেগেছে, কিন্তু কীর্তন মহাপ্রভু এত সুন্দর করছেন, কেউ বলতে পারছেন না। কিন্তু মহাপ্রভু অন্তর্যামী,
তিনি সঙ্গে সঙ্গে তার ভক্তদের এই ক্ষুধা নিবারণের জন্য কি করলেন না, এক আম্র বীজ প্রভু অঙ্গনে রোপিল, তৎক্ষণাৎ জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল। একটা আমের আঁটি পড়েছিল, সেটাকে নিয়ে কি করলেন মহাপ্রভু উঠোনের মধ্যে পুঁতে দিলেন, আর পুঁতে দেওয়ার সাথে সাথেই তার থেকে গাছ হতে আরম্ভ করলো। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল, সবাই বিস্মিত। এরকম গাছ দেখেছেন যে পোঁতার সাথে সাথেই আঁটি থেকে গাছ হয়ে গেল, গাছ থেকে ফল হয়ে গেল, আবার ফল পেকেও গেল। চিন্তা করেন, পেকেও গেল, সবাই তো দেখে অবাক, এ কি হলো? ভগবানের ক্ষেত্রে সবকিছুই সম্ভব। শতদুই ফল প্রভু শীঘ্র পাড়াইল, প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল। 200 পিস মতো গাছ থেকে ফল পারলেন এবং সেগুলি জলে ধুয়ে তিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন। রক্তপিত বর্ণ নাহি অষ্টি বকল, একজনের পেট ভরে খাইল এক ফল। সেই ফলগুলির রং ছিল লাল এবং হলুদ। লাল আর হলুদ মানে আমের যদি লাল আর হলুদ রং দেখতে পান কি মনে করবেন? আমটা পাকা না কাঁচা? পাকা, তাই না? এবং তাতে কোন রকম কি ছিল না, আটি বা এই ধরনের কোনো কিছু ছিল না। আর একটি করে ফল খেয়েই সকলের পেট ভরে যাচ্ছিল। তো এই ধরনের আম এত সুস্বাদু যে একটি আম খেলেই সম্পূর্ণ তৃপ্ত হওয়া যায়, যার জন্য আমকে আমাদের জাতীয় ফল বলে ঘোষণা করা হয়। তো সেই জন্য যখন তারা খুব আনন্দের সঙ্গে খাচ্ছেন, দেখিয়া সন্তুষ্ট হইলা শ্রী সচিনন্দন, সবাইকে খাওয়াইলো আগে করিয়া ভক্ষণ। এই আমগুলি দেখে সচিনন্দন গৌর সুন্দর অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রথমে নিজে একটি আম খেয়ে তারপর তিনি ভক্তদের মধ্যে সমস্ত আম বিতরণ করলেন, সবাইকে নিজের হাতে খাওয়ালেন। অষ্টি বঙ্কল নাহি অমৃত রসময়, এক ফল খাইলে রসে উদর পুরয়। সেই আমের আঁটি ছিল না এবং বাকল মানে খোলা ছাল। আমরা কি করি যখন আম পাই, আমের সিজন আসছে, কি করি? শাঁসটা খেয়ে ছালটা ফেলে দিই, তাই না? উপরের খোসাটা ফেলে দিই। কিন্তু এমন একটা ফল হলো যে উপরের পাতলা খোসা না থাকাই প্রায়, খোসাটাও মিষ্টি, সেটাও ফেলে রাখা যাচ্ছে না। যে ফল খেয়ে সবার পেট ভরে যাচ্ছিল। এই মতো প্রতিদিন ফলে 12 মাস, বৈষ্ণব খায়েন ফল প্রভুর উল্লাস। সেই মতো আম গাছটিতে 12 মাস ফল ধরতে লাগলো, আর সেই গাছে ফল বৈষ্ণবেরা পেরে খেয়ে আনন্দ পেতে লাগলো। তো এই গাছ কিন্তু এখনো রয়েছে। আপনারা যদি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেন, এই আম গাছ যেহেতু মহাপ্রভু এখানে পুঁতেছিল, তাই এই জায়গার নাম হয়েছে আমঘাটা, বুঝেছেন? সেইখানে কিন্তু আপনারা গেলে এই ধরনের বৃক্ষ পাবেন যেখানে মহাপ্রভু লীলা করেছিলেন। এই সব লীলা করে শ্রী সচিনন্দন, অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ। সচিনন্দন গৌরাঙ্গ সুন্দর এইভাবে তার গুরু লীলা বিলাস করেছিলেন, ভক্তরা ছাড়া অন্য কেউ তার এই লীলা বুঝতেও পারে না, জানতেও পারে না। এই মতো 12 মাস কীর্তন অবসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে। এইভাবে মহাপ্রভু প্রতিদিন সংকীর্তন করতেন এবং সংকীর্তন অবসানে 12 মাস ধরে প্রত্যেক দিন আম্র মহোৎসব করতেন। প্রত্যেক দিন ভক্তদের নিয়ে গিয়ে বসতেন আর আম্র মহোৎসব করতেন। কীর্তন করিতে প্রভু আইল মেঘগণ, আপন ইচ্ছায় কইল মেঘ নিবারণ। একদিনের ঘটনা কি, যে এক সময় চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছেন তখন আকাশে প্রচুর মেঘ জমে যায়, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার সেই সমস্ত মেঘগুলি বাড়ি বর্ষণ করা থেকে নিবারণ করেন। আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ওনারও এরকম কিছু লীলা রয়েছে। আমরা আচার্যগণের কাছ থেকে বা সিনিয়র বৈষ্ণবদের কাছ থেকে শুনেছিলাম, গুরু মহারাজ একবার নাকি মেদিনীপুরে গেছিলেন, আর মেদিনীপুরে কোন একটি প্যান্ডেল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। মাঠের মাঝে বিশাল প্যান্ডেল হয়েছে, আর এরকম ঝড় বৃষ্টির দিন হঠাৎ করে কালো মেঘ একদম ছেয়ে এসেছে, আর মাঠের মাঝে প্যান্ডেল। যদি প্রচুর ঝড় বৃষ্টি হয়, কাদা এবং ঝড়ে প্যান্ডেল নষ্ট হবে, ভেঙে যাবে এবং কাদা চতুর্দিক নষ্ট করে দেবে। তখন গুরু মহারাজ স্টেজে ছিলেন এবং স্টেজ থেকে গুরু মহারাজ আকাশের দিকে তাকিয়ে 2 হাতকে এইভাবে নাড়ার পরে
আকাশ থেকে সমস্ত মেঘ সরে গেছিল। এটাই গৌর প্রেমানন্দ। তো এটা আমি শুনেছি সমস্ত বৈষ্ণবদের কাছে যে এটা মানে মহাপ্রভুর সৈনিকেরাও মহাপ্রভুর মতো সমান ক্ষমতা ধরেন। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, বুঝতে পেরেছেন? মহাপ্রভুর এক একটা সেনা, এক একটা ভক্ত মহাপ্রভুর সমান এবং মহাপ্রভুর থেকে বেশিও ক্ষমতা ধরে, যারা সমস্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। তো এই সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, একদিন মহাপ্রভু দুরাভূমিতে সংকীর্তন করছিলেন এবং সেই সময় অত্যন্ত মেঘাড়ম্বর হয়। প্রভুর ইচ্ছা করে সেই মেঘকে সেখান থেকে চলে যেতে আদেশ দেওয়ায় মেঘগুলি তৎক্ষণাৎ অপসারিত হয়। সেই কারণে গঙ্গা তীরবর্তী ওই ভূমিকে মেঘের চর বলা হয়। আমরা যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করি, এই মেঘের চরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পরবর্তী দর্শনীয় স্থানে যাই। সম্প্রতি গঙ্গার স্রোতের পরিবর্তনের ফলে বেলপুকুরিয়া গ্রাম সেই মেঘের চরে স্থানান্তরিত হয়েছে। বেলপুকুরিয়া পূর্বে যেখানে ছিল সেই স্থানের বর্তমান নাম তারনাবাস হয়েছে। সেই লোচনদাস ঠাকুর বিরচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে প্রথম অধ্যায়ে খুব সুন্দর করে এটি বর্ণনা করে বলছেন দিন অবসান সন্ধ্যা রম্য দিগন্তর, আচম্বিতে মেঘারম্ভ গগনমণ্ডল, দেখিয়া বৈষ্ণবগণ গলিত প্রমোদে, বিঘ্ন উৎসন্ন দেখি সবে দুঃখিতে, কেমনে ঘুচিবে বিঘ্ন চিন্তা পরচিত, মেঘগণ প্রেম পর সাদ নিতে মেঘগণ প্রেম পর সাদ নিতে আইলা, গৌরলীলা দেখি প্রেমে গর্জিতে লাগিলা। অর্থাৎ মেঘেরা আকাশে এসেছে আর মেঘেদেরও আনন্দ হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুকে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে দেখে মেঘেরাও আনন্দে গুরুম গুরুম করছে, তারাও লাফালাফি করছে। তবে মহাপ্রভু সে মন্দিরা করে নাম গুণ সংকীর্তন করেন উচ্চ স্বরে। তখন মহাপ্রভু আরো উচ্চ স্বরে নাম সংকীর্তন করেন। দেবলোক কৃতার্থ করিবে হেন মানে, ঊর্ধ্বমুখে চাহে প্রভু আকাশের পানে। তখন দেবলোককে কৃতার্থ করবে বলে স্বর্গের সমস্ত দেবদেবীকে কৃপা করার জন্য যেন মনে হলো মহাপ্রভু আকাশের দিকে মুখ উঁচু করে তাকালেন। আর কি করলেন? দূরে গেল মেঘগণ প্রকাশ ও আকাশ, হরিষে বৈষ্ণব গণের বাড়িল উল্লাস। মহাপ্রভুর উপরের দিকে মুখ করা দেখে মেঘ রাশি বুঝতে পারলেন যে মহাপ্রভু আমাদের এখান থেকে সরার জন্য নির্দেশ করছেন, তাই তারা সরে গেল। আর মেঘ সরে পরিষ্কার আকাশ হতে বৈষ্ণব গণের মধ্যে খুব আনন্দ হলো। নিরমিল ভেলে শনি রঞ্জিত রজনী, অনুগত গুণ গায়ে নাচয় আপনি। তখন সমস্ত ভক্তরা সুন্দর করে কীর্তন করতে লাগলো। আর একটা ঘটনা কি হলো, একদিন প্রভু শিবা সেরে আজ্ঞা দিলা, বৃহৎ সহস্র নাম পর শুনিতে মন হইলা, পড়িতে আইলা তবে নৃসিংহের নাম, শুনিয়ে আবিষ্ট হইলা প্রভু গৌরধাম। তো মহাপ্রভু একদিন শ্রীবাস ঠাকুরকে বললেন যে তুমি আমার কাছে একটু নৃসিংহদেবের শতনাম পাঠ করো, আমি শ্রবণ করি। আর যখন তিনি নৃসিংহ শতনাম পাঠ করতে আরম্ভ করলেন তখন কি হলো না, মহাপ্রভু ভাবে চলে গেলেন। চৈতন্য মঙ্গল খণ্ডের সপ্তম অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে এই লীলার কথা উল্লেখ করেছেন যে শ্রীবাস পণ্ডিত তার পিতৃকর্ম করতে এসেছেন, তখন এই ধরনের কথা চলছে। পিতৃকর্ম করে সেই শ্রীবাস পণ্ডিত, শুনয় সহস্র নাম অতি শুদ্ধ চিত, হেনকালে সেই ছাই গেল গৌর হরি, শুনয় সহস্র নাম মনোরথ পুরী। শুনিতে শুনিতে ভেল নৃসিংহ আবেশে, ক্রোধেরাঙ্গা দুই নয়ন ঊর্ধ্ব ভেল কেশ, পুলকিত সব অঙ্গ অরুণ বদন, ঘন ঘন হুঙ্কার সিংহের গর্জন। মহাপ্রভু কি করেছেন, তাকে নৃসিংহ শতনাম পড়তে দিয়ে মন দিয়ে শুনছেন। আর মহাপ্রভু সে নৃসিংহ শতনাম শ্রবণ করতে করতে হঠাৎ করে ভাবে এসে গেছেন, নৃসিংহদেবের ভাব। আর আপনারা সকলেই জানেন নৃসিংহদেবের ভাব কিরকম, ঠান্ডা মেজাজ না রাগী মেজাজ। চোখ লাল লাল করে একদম, মহাপ্রভু সেরকম চোখ লাল লাল করে নৃসিংহদেবের আবেশ এসেছে। কিরকম হয়েছে না, ক্রোধের আঙ্গা দু নয়ন, চোখ লাল হয়ে গেছে রেগে বড় বড়, ঊর্ধ্ব ভেল কেশ, সমস্ত চুল আলু থালু করা রয়েছে, পুলকিত সব অঙ্গ অরুণ বরণ, সমস্ত অঙ্গ পুলকিত, মানে রোমাঞ্চ হচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। আর
অরুণ বরণ, গোটা শরীরের রং হয়ে গেছে লাল রঙের, সূর্যের মতো। ঘন ঘন হুঙ্কার সিংহের গর্জন, আর কি করছেন? ঘন ঘন হুঙ্কার করছেন সিংহের মতো। নৃসিংহদেব কি করেছিলেন? সিংহের মতো গর্জন করেছিলেন, তাই তিনি সিংহের মতো গর্জন করছেন। আশ্চম্বিতে গদা লইয়া ধাইল সত্তর, দেখিয়া সকল লোক কাঁপিল অন্তর। হঠাৎ করে কোথা থেকে একটা গদা নিয়ে তিনি কি করেছেন? হঠাৎ তেড়ে গেছেন, আর তার হাতে গদা দেখে সব লোকজন ভয় খেয়ে গেছে খুব, তাদের ভিতর কাঁপতে লাগলো। পালায় সকল লোক নাবন্ধ হয়ে কেশ, সহিতে না পারে প্রভু ক্রোধ আবেশ। মহাপ্রভুর এই ধরনের রাগের মূর্তি দেখে লোকজন ভয়ে পালিয়ে গেল, কেউ সেখানে থাকতে চাইল না। পালায়ন পর লোক দেখি, দেখি নরহরি, অনেক ছাড়িল গদা আবেশ ও সম্বরী। যখন লোকজন হই হই করতে করতে ছুটে পালাচ্ছে, এই ঠেঙি মেরে দেবে ঠেঙি মেরে দেবে এরকম করতে করতে, তখন মহাপ্রভু কি করলেন? তার সেই ভাব সম্বরণ করলেন, গদা রাখলেন, নর্মাল হলেন। সর্ব অবতার বীজ সচির নন্দন, যখন যে পরে মনে হয় তো তেমন। সমস্ত অবতারের সার হচ্ছেন এই গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা কীর্তনে বলি অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারে। তাই সমস্ত অবতারের সার, তাই তিনি ইচ্ছা করলে সমস্ত অবতারের মধ্যে যখন তখন প্রবেশ করতে পারেন, বুঝেছেন? তাই তিনি সেই অবতারের বীজ, যখন যেটা মনে পড়ছে তখন তিনি তেমন হয়ে যাচ্ছে। সর্বসম্বরীলা প্রভু বসিলা আসনে, বিস্মিত হইয়া কিছু বলিলা বচনে। তখন অবাক হয়ে তিনি তার আসনে আবার বসলেন, আর সবার কাছে কিছু বলতে লাগলেন। কি বলল? না জানি কি অপরাধ হই গেল আমায়, কিবা চিত্তে অনুমান ভেল তো সবার। তিনি জিজ্ঞেস করছেন, কি জানি আমার কেমন কি হয়ে গেল, দয়া করে তোমরা আমার অপরাধ গ্রহণ করো না। সিংহ আবেশে প্রভু হাতে গদা লইয়া, পাষণ্ডী মারিতে যায় নগরে ধাইয়া। নৃসিংহদেবের অবতার ধারণ করে আমি কি করেছি না, পাষণ্ডীদের মারার জন্য গদা নিয়ে নগরের দিকে ছুটে গেছিলাম। নৃসিংহ আবেশ দেখি মহা তেজময়, পথ ছাড়ি ভাগে লোক পাইয়া বড় ভয়। লোক ভয় দেখি প্রভু বাহ্য হইল, শ্রীবাস গৃহতে গিয়া গদা ফেলাইল। শ্রীবাসে কহেন প্রভু কাঁদিয়া বিস্বাদ, লোক ভয় পায় মোর হয় অপরাধ। মহাপ্রভু তাই বলছে, লোকজন আমাকে দেখে ভয় পাচ্ছে, তার মানে আমার নিশ্চয়ই কোনো অপরাধ হচ্ছে। শ্রীবাস বলেন যে তোমার নাম লয়, শ্রীবাস ঠাকুর তখন সঙ্গে সঙ্গে বলছেন যে তোমার নাম লয়, তার কোটি অপরাধ সব হয় ক্ষয়। কেউ যদি একবার মাত্র তোমার নাম উচ্চারণ করে, তাহলে তার কোটি অপরাধ ক্ষয় হয়ে যায়। গৌরাঙ্গ, তো এই গৌরাঙ্গ নাম যদি কেউ একবার মাত্র উচ্চারণ করে, তার সব অপরাধ ক্ষয় হয়ে যায়। অপরাধ নাহি কইলে লোকেরও নিস্তার, যে তোমা দেখিল তার ছুটিল সংসার। তখন শ্রীবাস ঠাকুর বলছেন, আরে নৃসিংহদেব রূপে আবির্ভূত হওয়ার ফলে তোমার কোনো পাপ হয়নি, বরঞ্চ যারা তোমাকে সেইভাবে আবিষ্ট দেখেছে, সেই সমস্ত জড় জগতের মানুষের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে গোলক ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। যে তোমায় শুধু এই রূপে দেখেছে, ভগবানের এটাই যোগ্যতা। এত বলি শ্রীবাস করিল সেবন, তুষ্ট হইয়া প্রভু আইল আপন ভবন। সেই কথা বলার পর শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং গভীরভাবে সন্তুষ্ট হয়ে তিনি তার নিজের গৃহে ফিরে এসেছিলেন। আর দিন শিবভক্ত শিবগুণ গায়, প্রভুর অঙ্গনে নাচে ডুমরু বাজায়। আর একদিনের ঘটনা কি, ঝট্টর উঠছে নাকি রে? আর একদিনের ঘটনা কি না, একজন শিব ভক্ত শিবের মহিমা কীর্তন করতে করতে চৈতন্য মহাপ্রভুর গৃহে আসেন এবং গৃহের অঙ্গনে ডুমরু বাজিয়ে নৃত্য করেন। শিবের ডুমরু মানে সে ডুগডুগি, তাই না? আগে লোক আইসক্রিম বিক্রি করতে যেত সব বাজিয়ে, তো এখন যাই হোক, সেই ডুমরু বাজিয়ে নৃত্য করছেন। মহেশ আবেশ হইলা শ্রী শচীনন্দন, তার স্কন্ধে চড়ি নৃত্য কইল বহুক্ষণ। হঠাৎ করে এইসব দেখে মহেশের আবেশ এসে গেছে। শচীনন্দন গৌরহরি মহেশের ভাবে আবিষ্ট হয়ে, অর্থাৎ শিবের ভাবে আবিষ্ট হয়ে সেই শিব ভক্তটির স্কন্ধে আরোহণ করে বহুক্ষণ নৃত্য কীর্তন করলেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু শিবের ভাবে আবিষ্ট হয়েছিলেন, কেননা তিনি হচ্ছেন শিব। অচিন্ত ভেদাভেদের তত্ত্ব অনুসারে শিব বিষ্ণু থেকে অভিন্ন, কিন্তু তবু শ্রী বিষ্ণু শিব শিব শ্রী বিষ্ণু নন। ঠিক যেমন দুধ দই দুটি আলাদা পদার্থ, দধি পান করলে দুধের ফল পাওয়া যায় না, তেমনি শিবের আরাধনা করে কখনো মুক্তি লাভ করা যায় না। খুব সুন্দর করে বলছেন, কেউ যদি মুক্তি পেতে চান তাহলে তাকে অবশ্যই শ্রী বিষ্ণুর বা মুকুন্দের আরাধনা করতে হবে। সেই তত্ত্ব ভগবদ গীতায় 9:4 প্রতিপন্ন করে খুব সুন্দর করে বলছেন, সবকিছুই ভগবানকে আশ্রয় করে বিরাজ করছে, কেননা সবকিছু হচ্ছেন তারই শক্তি। কিন্তু তবুও তিনি সবকিছুর মধ্যে অবস্থিত নন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিবভাব অবলম্বন করা অসম্ভব নয়, কিন্তু তবু তা বলে কারোর মনে করা উচিত নয় যে শিবের পুজো করলে চৈতন্য মহাপ্রভুর পুজো করা হয়ে যায়। এই ধারণাটি ভ্রান্ত। অনেকের মনের মধ্যে অনেক ভুলভাল চিন্তা ভাবনা থাকে, যেই কালী সেই নাকি কৃষ্ণ, যেই দুর্গা সেই নাকি শিব, সেই নাকি সব। যাকেও একজনকে করলেই হয়, যার জন্য দেখবেন কিছু কিছু বাড়িতে নয়, বেশিরভাগ বাড়িতেই সর্বধর্ম সমন্বয়। ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করলে দেখা যাবে তাদের অনেক ভগবান। মুসলিমদের ভগবান কিন্তু একটাই। মুসলিমরা জানে আমাদের ভগবান কেবলমাত্র হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র ভগবান। কিন্তু একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের ভগবান কয়জন, খুব কম মানুষই বলতে পারবে যে কয়জন ভগবান। সে চিন্তা করবে কার নাম না বলি আর কার নাম বলি। যার নাম না বলবো সেই যদি এখন অভিশাপ দিয়ে দেয়, তার থেকে বলবো সবাই এক, আমরা সবাই রাজা, আমাদেরই ব্যাস। গানও লিখে ফেললো এরকম একটা। তো সেই জন্য মানুষের আগে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে জানা উচিত যে প্রকৃতপক্ষে ভগবান কে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণ। আর একদিন ভিক্ষুক আইল মাগিতে, প্রভু নিত্য দেখি নিত্য লাগিল করিতে। আর একদিন একজন ভিক্ষুক ভিক্ষা করতে এসেছেন, আর প্রভুর বাড়িতে এসে মহাপ্রভুকে নাচতে দেখে সেও নাচতে আরম্ভ করে দিয়েছে। প্রভুর সঙ্গে নৃত্য করে পরম উল্লাস। এই আলোটা বন্ধ কর, স্ক্রিনে পড়ছে, নাহলে অন্যদিকে কর। প্রভু সঙ্গে নৃত্য করে পরম উল্লাস, প্রভু তারে প্রেম দিল প্রেম রসে ভাস। সেই ভিক্ষুকটি যখন মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন, মহাপ্রভু তখন কি করলেন না, তাকে কৃষ্ণ প্রেম দান করলেন। তখন সে প্রেম রসে ভাসতে লাগলো। আর দিনে জ্যোতিষ সর্বজ্ঞ এক আইল, তাহার সম্মান করি প্রভু প্রশ্ন কইল। আর একদিন একজন জ্যোতিষী মহাপ্রভুর বাড়িতে এসে পৌঁছেছে। চৈতন্য মহাপ্রভু তাকে অনেক সম্মান করে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? কে আছিনু আমি পূর্ব জন্মে কহ গণি, গণিতে লাগিল সর্বজ্ঞ প্রভু বাক্য শুনি। তাকে হাতটা দিয়ে বলছে, আচ্ছা জ্যোতিষ ঠাকুর, আমার হাতটা থেকে বলো তো আগের জীবনে আমি কে ছিলাম। আর সে জ্যোতিষ সঙ্গে সঙ্গে কিছু পয়সার লোভে আরম্ভ করেছে হাত দেখতে। এবার সে তো হাত দেখে কি হয় শুনো। গণি ধ্যানে দেখে সর্বজ্ঞ মহার জ্যোতির্ময়, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সবারও আশ্রয়। বর্ণনা করে সে কি দেখলো? সর্বজ্ঞ ধ্যানে ভগবানের মহাজ্যোতির্ময় রূপ, যা অনন্ত বৈকুণ্ঠ লোকের আশ্রয়, তিনি তাই দেখলেন। এবং তাই দেখে তিনি অবাক হয়ে গেলেন। পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরম ঈশ্বর দেখি প্রভুর মূর্তি, সর্বজ্ঞ হইল ফাঁপড়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরম ঈশ্বর রূপে দর্শন করে সর্বজ্ঞ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি বলবো কি না বলবো বুঝে উঠতে পারছে না। হাতের মধ্যে এমন সব দেখেছে, বলিতে না পারে কিছু, মৌন হইল। প্রভু পুনঃ প্রশ্ন কইল, কহিতে লাগিল। বিস্ময় অবাক হয়ে সর্বজ্ঞ তখন মৌন হয়ে রইলেন। সে জ্যোতিষ মুখে কথা বলে না, মুখ বন্ধ করে রইল। কিন্তু প্রভু যখন তাকে পুনরায় প্রশ্ন করলেন, তখন তিনি বলতেন। প্রভু আবার জিজ্ঞেস করেছে, এই জ্যোতিষ কি দেখলে বলো আমার হাতে। পূর্বে জন্মে ছিলা তুমি জগত আশ্রয়, পরিপূর্ণ ভগবান সর্ব ঐশ্বর্যময়। প্রভু, আপনার পূর্বজন্মে আপনি ছিলেন সমস্ত জগতের আশ্রয়। মহাপ্রভু পূর্বে কি ছিলেন? কৃষ্ণ। তিনি ছিলেন সমস্ত জগতের আশ্রয়, সর্ব ঐশ্বর্যময় পরমেশ্বর ভগবান।
পূর্বে জয়ছে ছিলা তুমি, এবার সেরূপ দুর্বিজ্ঞ নিত্যানন্দ তোমারও স্বরূপ। পূর্বে আপনি যেরকম ছিলেন, এখন আপনি সেই পরমেশ্বর ভগবানই আছেন। মহাপ্রভু কি? তিনি তো ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। আপনার পরিচয় দুর্বিজ্ঞ, নিত্য আনন্দময়। এখানে নিত্যানন্দ মানে কিন্তু নিতায়ের কথা বলছে না, নিত্যানন্দ মানে নিত্য আনন্দময়। তাই আপনার শরীর নিত্য আনন্দময়। প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা, পূর্বে আমি আছিলাম জাতিতে গোয়ালা। বললো তুমি কিছু জানো না, খামোখাই উল্টো পাল্টা হাত দেখে লোক ঠকাচ্ছ। আগের জীবনে আমি ছিলাম জাতিতে গয়ালা। ছিল কিনা গয়লা? কার বাড়িতে জন্মেছিল বলেন? কৃষ্ণ কার বাড়িতে? নন্দ বাবা কি ঘোষ, মাথা মোটা ঘোষ কেউ নাই তো আবার। তো সেই জন্যই বলছে আমি ছিলাম আগের জীবনে গয়ালা। গোপগৃহে জন্ম ছিল গাভীর রাখাল, সেই পুণ্যে হইলাম এবে ব্রাহ্মণ ছওয়াল। পূর্বে জন্মে গয়ালার ঘরে আমার জন্ম হয়েছিল, আর আমি গাভী ও গোবৎসদের রক্ষণাবেক্ষণ করতাম। সেই পুণ্যকর্মের ফলে আমি এখন এই ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করেছি। বোঝা যাচ্ছে উচ্চ থেকে উচ্চতর জায়গায় যেতে গেলে সেখানে কিন্তু গো সেবা একটা বিশাল বড় ভাইটাল ব্যবস্থাপনা, যার জন্য যা কিছু নাম বেশিরভাগই এই দিয়ে গো লোক, গো বিন্দ, তাই না? ঠিক সেরকম কথাগুলি তিনি বলছেন। আর তিনি বলছেন কি, সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাম, তাহাতে ঐশ্বর্য দেখি ফাঁপর হইলাম। সর্বজ্ঞ যখন বললেন ধ্যানে আমি যে ঐশ্বর্য দর্শন করলাম, তা দেখে আমি তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। সেই রূপ এই রূপে দেখি একাকার, কবু ভেদ দেখি এই মায়ায় তোমার। আমি নিশ্চিতভাবে জানি যে আপনার রূপ এবং ধ্যান যে আমি রূপ দর্শন করছি সেটাও এক। যদি কোনো পার্থক্য আমি দর্শন করে থাকি তাহলে সেটা আপনার মায়ার প্রভাব। কখনো দেখে যার হাত দেখছি সে কৃষ্ণ, মাথায় মুকুট ফকুট পরে বসে আছে রাজবেশে, আবার কখনো কখনো দেখছে সে চৈতন্য মহাপ্রভু নর্মাল একজন ব্রাহ্মণ বালকের বেশে বসে। বলছে যা দেখছি সেগুলো সব আপনার মায়ারই এক রূপ। যেই হও সেই হও তুমি, তোমাকে নমস্কার। হাত দেখে কনফিউশন হয়ে গেছে, বাবা তুমি যেই হও তাই হও, তোমাকে নমস্কার। প্রভু তারে প্রেম দিয়ে কইল পুরস্কার। তখন মহাপ্রভু কি করলেন? তাকে প্রেম দিলেন, আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম দিলেন। একদিন প্রভু বিষ্ণু মণ্ডপে বসিয়া মধু আনো বলেন ডাকিয়া। নিত্যানন্দ গোসাই প্রভুর আবেশ জানিল, গঙ্গা জল পাত্র আনি সম্মুখে ধরিল। জলপান করিয়া নাচে হইয়া বিহ্বল, যমুনাকর্ষণ লীলা দেখো এ সকল। হঠাৎ করে একদিন মহাপ্রভু বলছেন মধু নিয়ে এসো, মধু নিয়ে এসো। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন উনি কি করতে চাইছেন বা কি বলতে চাইছেন, তাই তিনি তখন কি করলেন? এক পাত্র গঙ্গা জল নিয়ে এসে তার মুখের সামনে রাখলেন, আর মহাপ্রভু সেই গঙ্গা জল পান করে নাচতে শুরু করলেন, দিয়ে যমুনাকর্ষণ লীলা দর্শন করালেন। একদিন বলদেব যমুনা নদীকে তার কাছে আসতে হবে বলে যমুনা যখন তার সেই আদেশ অমান্য করেন, তখন তিনি একটি হল নিয়ে খাল কাটতে চেয়েছিলেন, যার জন্য বৃন্দাবনে গঙ্গা একটু ভেতর দিকে ঢোকা মতো। বলে বলরাম নাকি লাঙ্গলে ডগে করে যমুনাকে খানিকটা টেনে নিয়ে এসেছিল, যাতে যমুনা তার কাছে আসতে বাধ্য হন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আদি বলদেব, তাই ভাবাবিষ্ট হয়ে তিনি মধু আনতে বললেন। এইভাবে সেখানে সমবেত ভক্তরা যমুনাকর্ষণ লীলা দর্শন করেছিলেন। এই লীলায় বলদেব গোকুলে গোপী পরিবৃত হয়ে মধু থেকে উৎপন্ন বারুণী পান করে এবং তারপর তার বান্ধবীদের সঙ্গে যমুনায় স্নান করতে যান, যেটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 65 নম্বর অধ্যায়ে 25 থেকে 30 এবং 33 বর্ণনা করা হয়েছে। বলদেব যমুনাকে কাছে আসতে বলেন, যমুনা ভগবানের সেই আদেশ অমান্য করেন। তখন তিনি ক্রুদ্ধ হয়ে তার হল দিয়ে তাকে কাছে টেনে নিয়ে আসতে যান। যমুনা তখন অত্যন্ত ভীতা হয়ে তৎক্ষণাৎ বলদেবের কাছে আসেন এবং তার অপরাধ ক্ষমা করার জন্য তার কাছে প্রার্থনা করেন। বলদেব তখন তার সেই অপরাধ ক্ষমা করেন এবং এটি হচ্ছে যমুনাকর্ষণ লীলার সারমর্ম। জয়দেব গোস্বামী খুব সুন্দর করে এই ঘটনাটি বর্ণনা করেছেন। মদমত্ত গতি বল দেব অনুকার, আচার্য শেখর তারে দেখে রামাকার।
বনমালী আচার্য দেখে সোনার লাঙ্গল, সবে মিলি নৃত্য করে আবেশে বিহ্বল। মহাপ্রভু যখন বলদেবের ভাবে আবিষ্ট হয়েছিলেন, মদামত্ত ভাব প্রাপ্ত হয়েছিলেন, তখন আচার্য শিরোমণি শ্রীমৎ অদ্বৈত আচার্য তাকে বলরাম রূপে দর্শন করেছিলেন। বনমালী আচার্য দেখলেন যে বলদেবের হাতে একটি সোনার লাঙ্গল এবং সমবেত সমস্ত ভক্তরা আনন্দে বিহ্বল হয়ে নৃত্য করতে লাগলেন। এই মতো নৃত্য হইল 4 প্রহর, সন্ধ্যায় গঙ্গা স্নান করি সবে গেলা ঘর। এইভাবে 4 প্রহর ধরে নৃত্য হলো এবং সন্ধ্যায় সমস্ত ভক্তরা গঙ্গা স্নান করে যার বাড়ি ফিরে গেলেন। নাগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিলা, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা। মহাপ্রভু নবদ্বীপের সমস্ত নাগরিক বৃন্দকে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দিলেন এবং সব ভক্তদেরকে কীর্তন করতে অনুরোধ করলেন। সবাই তখন খুব সুন্দর করে কীর্তন করলেন। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, হরি হরি ধ্বনি বিনা আর অন্য কিছু নাহি শুনি। মহাপ্রভুর এই নির্দেশে চতুর্দিকে শুধু ভগবানের দিব্য নাম সংকীর্তন চলতে লাগলো। এবার বেশি নাম সংকীর্তন হলে কি হবে, পাশাপাশি লোকের একটু গা জ্বালা তো ধরবে। চতুর্দিকে গা জ্বালা ধরছে, শুনিয়া সে ক্ষুব্ধ হইল সকল যবন, কাজী পাশে আসি সবে কইল নিবেদন। সবাই শুনে কাজীর কাছে এসে রিপোর্ট করলো। মুসলমান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কাজীর কাছে রিপোর্ট করলো। ক্রোধে সন্ধ্যা কালে কাজী আইল এক ঘরে, মৃদঙ্গ ভাঙিয়া লোকে কহিতে লাগিল। সন্ধ্যাবেলায় অত্যন্ত রেগে চাঁদ কাজী একটি বাড়িতে আসলেন এবং দেখতে পেলেন যে সেখানে কীর্তন হচ্ছে। কীর্তনরত মানুষদের হাতে একটি মৃদঙ্গ ছিল, মৃদঙ্গ নিয়ে আছে, মৃদঙ্গ দিয়েছে ভেঙে দিয়ে। চাঁদ কাজী বলছে, এতকাল কেহ নাহি কইল হিন্দু আনি, এবে যে উদ্যম চালাও কার বলো জানি। এতদিন কেউ হিন্দু আনি করেনি, এখন এই যে তোমরা হরে কৃষ্ণ করছো, কার বলে শুনি। কেহ কীর্তন না করহ সকল নগরে, আজই আমি ক্ষমা করি যাইতেছি ঘরে। আমি যেন কাউকে আর কোনোদিন হরিনাম করতে না শুনি। আজকে আমি ঘর চলে যাচ্ছি, পরের দিনের কথা পরের দিন। আর যদি কীর্তন করিতে লাগো পাইমু, সর্বস্ব দণ্ডিয়া তারে জাতি যে লইমু। আর যদি কোনোদিন কাউকে সংকীর্তন করতে দেখেছি, তাহলে আমি কি করব না, তার জাতি ধর্ম নিয়ে তাকে মুসলমানে রূপান্তরিত করব। এত বলি কাজী গেল নাগরিয়া লোক, প্রভু স্থানে নিবেদিল পাইয়া বড় শোক। সবাই এই ঘটনা শুনে মহাপ্রভুর কাছে এসে রিপোর্ট জানালেন যে এই ব্যাপার। প্রভু আজ্ঞা দিল, যাও করহ কীর্তন, মুই সংহারিমু আজি সকল যবন। চৈতন্য মহাপ্রভু তখন আদেশ দিলেন, যাও গিয়ে নগর সংকীর্তন করো, আজ আমি সমস্ত যবনদের সংহার করব। ঘরে গিয়া সব লোক করে কীর্তন, কাজীর ভয়ে স্বচ্ছন্দে নাহে চমকিত মন। সবাই কিন্তু কীর্তন করছে, কিন্তু একটু প্যালপিটিশনও আছে। যদি এখন কাজী লোক পাঠিয়ে দেয় হঠাৎ করে, তাহলে বেশ মন খুলে কীর্তন করতে পারছে না, হালকা হালকা করে করছে। তা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি, কহিতে লাগিলা লোক শীঘ্র ডাকিয়ানি। মহাপ্রভু বুঝতে পারলেন সবাই ভয়ে ভয়ে কীর্তন করছে, কেউ মন খুলে গাইছে না। নগরে নগরে আজি করিমু কীর্তন, সন্ধ্যাকালে করো সবে নগর মন্ডল। আজকে আমি সন্ধ্যায় সমস্ত নগর সংকীর্তন করব, তাই সব ভক্তদের এক কাছে ডাকো। সন্ধ্যায় দেউটি সব জালো ঘরে ঘরে, দেখো কোন কাজী আসি মোরে মানা করে। সন্ধ্যাবেলায় প্রতি গিয়ে দেউটি বানাচ্ছে মশাল, সবাই মশাল জ্বালাও। তখন তো স্ট্রিট লাইট নেই, আর এরকম মোবাইলের আলো নেই যে কারেন্ট চলে গেলে জ্বালা হবে। তাই তোমরা সবাই মশাল জ্বালাও, আমি তোমাদের সকলকে রক্ষা করব। দেখা যাক কোন কাজী আমাদের কীর্তন বন্ধ করে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইলে প্রভু 3 সম্প্রদায়। 3টি সম্প্রদায় 3টি দলে ভাগ করে দিলেন। আগে সম্প্রদায় নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস। প্রথম টিমে হরিদাস ঠাকুর নাচছে, আচার্য অদ্বৈত আচার্য রয়েছেন তার সাথে। আছে সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বলে প্রভু নিত্যানন্দ। পিছনের দলে নাচছিলেন চৈতন্য মহাপ্রভু আর সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে, বিস্তারি বর্ণিয়াছেন প্রভু কৃপা বলে। এই ঘটনা খুব সুন্দর করে আরো বড় করে বিস্তারিত ভাবে বর্ণনা রয়েছে চৈতন্য মঙ্গল গ্রন্থে, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। এই মতো কীর্তন করি নগরে ভ্রমিয়া, ভ্রমিতে ভ্রমিতে সবে কাজী ঘরে গেলা। কীর্তন করতে করতে ফুল টিম চলে গেল কাজীর ঘরে। তর্জ গর্জ করে লোক, করে রুহে কোলাহল, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। ক্রোধে লোক তর্জন গর্জন করছে,
ধর বেটাকে, মার বেটাকে, ভাঙ বেটাকে, এই করছে, ডাক ডেকে আন, বেরিয়ে আয়, এই সব চলছে আর কেমন হয়। উন্মাদের মতো আচরণ করছেন। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। এই কীর্তনের এত আওয়াজ ফাওয়াজ শুনে ভয়ে কাজী ঘর ঢুকে পড়েছে, কোনো প্রতিবাদ না করে তিনি চুপচাপ রইলেন, বেরোতেই চাইলেন না ঘর থেকে। ঠিক আছে, তখন এই ঘটনা দেখে উদ্ধত লোক ভাঙ্গে কাজীর ঘর পুষ্প বন, বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন কিভাবে ভেঙেছিল। ফুলের টব, বাগান, দরজা, জানলা সব লোক ভেঙে দিয়েছে, হরে কৃষ্ণ টিম সব ভেঙে দিয়েছে। তবে মহাপ্রভু তারে দ্বারেতে বসিয়া ভব্য লোক পাঠাইলো কাজীরে বলাইয়া। তারপর কাজীর বাড়ির মধ্যে মহাপ্রভু তার একজন বিশ্বস্ত লোককে পাঠালো, যাও কাজীকে ডেকে নিয়ে এসো। দূর হইতে আইলো কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইলো প্রভু সম্মান করিয়া। কাজী মাথা নুইয়ে সুরসুর করে আসলেন, আর মহাপ্রভু কাজীকে সম্মান করে বসালেন। বসো বসো বসো। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমি দেখি লুকাইলে এ ধর্ম কেমন। আমি তোমার ঘরে কুটুম এলাম, আর তুমি কুটুম দেখে লুকিয়ে পড়লে। এ তোমার কেমন ব্যাপার, এটা তো ঠিক নয়। কাজী কহে, তুমি আইসো ক্ষুব্ধ হইয়া, তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া। কাজী বলল, তার কি, আমি এমনি লুকিয়েছি? তুমি রেগে মেগে এসেছো, তাই তোমাকে দেখে আমি লুকিয়ে গেছি। এবে তুমি শান্ত হইলে আইসি মিলিলাম, ভাগ্যে মর তোমা হেন অতিথি পাইলাম। তখন কাজী বলছে, এখন তুমি শান্ত হয়েছো, তাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আর তোমার মতো অতিথি যে আমার বাড়িতে এসেছে, এ আমার পরম সৌভাগ্য। তেল মারতে আরম্ভ করে দিয়েছে, জানে এত লোকজন আছে, এখন যদি ঠেঙিয়ে দেয়। আরো কি বলে, গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর হচ্ছেন আমার কাকা। দেহের সম্পর্কে থেকেও এই ধরনের সম্পর্ক তো গভীর। নীলাম্বর চক্রবর্তী কে? মহাপ্রভুর দাদু। তোমার দাদু হচ্ছে আমার কাকা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, নানা মানে দাদু। সেই সম্বন্ধে হও তুমি আমারও ভাগিনা। আরে তুমি তো আমার ভাগ্নে। হ্যাঁ, ভাগনা হয়ে মামাকে মারবে, এটা কি ঠিক হয়? ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগনা নাহি লয়। ভাগ্নে রেগে ফেগে গেলে মামা সহ্য করে, আমি সহ্য করেছি, তুমি এসব করেছো আমি সহ্য করেছি, কিন্তু মামার অপরাধ কি ভাগনা নেয়? এই মতো দুহার কথা হয় ঠারে ঠারে, ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে। দুজনে এইসব কথাবার্তা চলছে, কিন্তু অন্তরঙ্গ কথা কেউ বুঝে উঠতে পারে না। প্রভু কহে, প্রশ্ন লাগি আইলাম তোমার স্থানে, কাজী কহে, আজ্ঞা করো যে তোমারও মনে। মহাপ্রভু বললো, আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে, ওই জন্য আমি এসেছি। চাঁদ কাজী বললো, হ্যাঁ বলো, আমি তোমার প্রশ্ন উত্তর দেবো। প্রভু কহে, গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষ অন্ন উপাজায় তাহে তোমার পিতা। মহাপ্রভু বললো, আপনি গরুর দুধ খান, সেই সূত্রে গরু হচ্ছে আপনার মা। আর বৃষ অর্থাৎ ষাঁড়, জমিতে লাঙ্গল টাঙ্গল দেয়, সেই সম্পর্কে সে হচ্ছে তোমার পিতা। পিতা মাতা মারি খাও, এবা কোন ধর্ম? কোন বলে করো তুমি এমাত বিকর্ম? বাবা মাকে মেরে মুড়ে খাও, এটা কোন দেশের ধর্ম? আর কার বলে তুমি এরকম পাপ কর্ম করছো? কাজী কহে, তোমার জয়ছে বেদ পুরাণ, তৈছে আমার শাস্ত্র কেতাব ও কোরআন। কাজী উত্তর দিলেন, তোমার যেমন বেদ পুরাণ আদি শাস্ত্র রয়েছে, আমাদেরও তেমন কোরআন রয়েছে। সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীব মাত্র বধেরও নিষেধ। কোরআন অনুসারে উন্নতি সাধনের দুটি পথ, প্রবৃত্তি নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে জীব হত্যা নিষিদ্ধ, প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়। শাস্ত্র আজ্ঞায় বধ কইল নাহি পাপ ভয়। প্রবৃত্তি মার্গে গোবধ অনুমোদন করা হয়েছে, শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি বধ করা হয় তাহলে কোনো পাপ হয় না। তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। প্রভু কহে, বেদে কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। তিনি বলছেন, তোমার বৈদিক শাস্ত্রে গোবধের নির্দেশ তো রয়েছে, সেই শাস্ত্রের নির্দেশগুলি বড় বড় মুনিরা গোমতযোগ্য করেছেন। কাজীর উক্তি খণ্ডন করে মহাপ্রভু বললেন, বেদ স্পষ্টভাবে গোবধ নিষিদ্ধ, তাই কোন হিন্দু তা যদি করে সেটা অপরাধ বা পাপ হয়ে থাকে। জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে এই আজ্ঞা করি মানি। বেদে বলা আছে কি, যদি জন্ম দিতে পারো তাহলে মারো, যদি জন্ম দিতে না পারো তাহলে তাকে মারতে পারো না।
অতএব জগৎবর মারে মুনিগণ, বেদমন্ত্র সিদ্ধ করে তাহারও জীবন। তাই মুনিরা অতি বৃদ্ধ জগৎবর পশুদের, অর্থাৎ বুড়ো জবুথবু পশুদের নিয়ে গিয়ে তারা যজ্ঞ করে বলি দিত, এবং তাদের মন্ত্র বলে তারা আবার নবজীবন পেয়ে যেত। জগর্দব হইয়া যুবা হয় আরবার, তাতে আর বদ নহে কহে উপকার। এই ধরনের বৃদ্ধ পঙ্গু জগদ্দব পশুদের যখন এইভাবে নবজীবন দান করা হয়, সেটা বদ নয়, বরঞ্চ তাদের উপকারী হতো। কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখনে। পূর্বে মহা শক্তিশালী ছিল ব্রাহ্মণ, তাই তারা সবকিছু করত, কিন্তু এখন ব্রাহ্মণেদের সেই ক্ষমতা নেই, তাই এখন এই কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তোমার জিয়াইতে নারো বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। তাই তোমরা মুসলমানরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো, তাই তোমরা নরকগামী হচ্ছ, সেখান থেকে কোনোভাবেই নিস্তার নেই। কতদিন ভুগতে হবে না, গুয়াঙ্গে যত লম তত সহস্র বৎসর, গোবধি রৌরবের মধ্যে পচে নিরন্তর। গাভীর শরীরের মধ্যে যত লোম রয়েছে তত হাজার বছর গোহত্যাকারীকে রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তোমার সবার শাস্ত্রকর্তা সেই ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রে মর্ম ওইছে আজ্ঞা দিল। তোমাদের শাস্ত্রে রাম কথাই বলেছে, সুনিস্তব্ধ হইলা কাজী নাহিসপুরে বাণী, বিচারিয়া করে কাজী পরাভাব মানি। তখন কাজী একটু চুপচাপ হলো, মহাপ্রভুর কথাগুলো মন দিয়ে শুনলো। তখন এবার বলছে, তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। তুমি ঠিকই বলেছো, তোমার কথা সত্যি, আমাদের কোরআনের মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে। কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতির অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। সহজে যবন শাস্ত্রে অধীর বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন বারবার। আর এক প্রশ্ন করি শুনো তুমি মামা, যথার্থ কহিবে ছলে না বঞ্চিবে আমার। মামা আর একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ করো। আমাকে সত্যি বলবে তো, মিথ্যে বলবে না? বলে হ্যাঁ বলবো। তোমার নগরে হয় সদা সংকীর্তন, বাদ্যগীত কোলাহল সংকীর্তন নর্তন। আপনার নগরে সর্বদা বাদ্য সঙ্গীত নৃত্য কোলাহল সহকারে সংকীর্তন হচ্ছে। তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধ অধিকারী, এবে না করো মানা বুঝিতে না পারি। তুমি তো কাজী, হিন্দু ধর্মে বাধা দেওয়ার অধিকার কি তোমার আছে? তুমি জোর করে কেন বাধা দিতে গেছিলে আমি তো বুঝতে পারছি না। কাজী বলে, সবে তোমার বলে গৌর হরি, সেই নামে আমি তোমার সম্বোধন করি। শোনো গৌর হরি এই প্রশ্নের কারণ, নিবৃত হও যদি তবে করি নিবেদন। তোমার এই প্রশ্নের উত্তর আমি বলছি, তুমি একটু চুপ করো, আমার কথা শোনো। প্রভু বলে, এই লোক আমার অন্তরঙ্গ হয়, স্ফুট তুমি না করিও ভয়। আমার সঙ্গে যে লোকজন এসেছে এরা সবাই আমার নিজের লোক, তুমি এদের কাছে আমার কথা বলো, আমার কাছে সেসব কথা বলো, কোনো চাপ নেই আমার। কাজী কহে, যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করেনু মানা মৃদঙ্গ ভাঙিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহ মুখ গর্জয়ে বিস্তর। কাজী বলল, যেদিন আমি তোমাদের হিন্দুদের বাড়িতে গিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়ে এসেছি, সেই রাত্রে আমি স্বপ্নে দেখি একটি মহাভয়ঙ্কর সিংহ প্রবল ভাবে গর্জন করছে, আর তার দেহটি ছিল মানুষের মতো আর মুখটি ছিল সিংহের মতো। কে ছিল গো? বুঝতে পারছেন? তাহলে ভক্তিতে যদি কোনো ট্রাভেল হয়, এর জন্য ভগবান আছেন আমাদের রক্ষা করার জন্য। শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি, অট্ট অট্ট হাসে করে দন্ত কর মরি। সে তখন আমি চিত হয়ে শুয়ে আছি, এক লাফে আমার বুকে উঠে গেছে, উঠে গিয়ে কি করছে, অট্ট হাসছে, হা হা করে, যেমন ভিলেন গুলো হাসে এরকম হাসছে, ওর দাঁত কিরমির করছে, দেবো এক্ষুনি এই চিন্তা করছে। মোর বুকে নখ দিয়া ঘোরের স্বরে বলে, ভারিমো তোমার বুক মৃদঙ্গর বদলে। নৃসিংহদেবের হাতে বড় বড় নখ আছে, চাঁদ কাজী বুকের মধ্যে রেখে দিয়ে ও যে দেখবে ফেড়ে দেবো মাথা মাথা করে, হ্যাঁ মৃদঙ্গর বদলে দেবো ফেড়ে। মোর কীর্তন মানা করিস করিমু তোরে ক্ষয়, আঁখি মুদি কাঁপি আমি পাইয়া বড় ভয়। তো এই কথা বললো, আমার কীর্তন বন্ধ করিস, তোর এত ভয়, এত তোর সাহস, আমি তোর কাছে মেরেই দেবো। তো তখন আমি ভয়ে চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে থাকি। ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইনু তোর পরাজয়। তখন সিংহ বলল, তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, তোর প্রতি আমি সদয় হয়ে এবারের মতো তোকে আমি ছেড়ে দিচ্ছি। সেই দিন বহুত নাহি কইল উৎপাত,
তুই ক্ষমা না করে নু প্রাণঘাত, সেই দিন থেকে তুই খুব একটা উৎপাত করিসনি, তাই তোকে প্রাণে না হত্যা করে আমি তোকে ক্ষমা করলাম। ওইছে যদি পুনঃ করো না তবে না সহিমু, সব অংশে তোমারে মারি জবন নাসিমু। এর পরে যদি কখনো এরকম তুমি করেছো, আমি আর তোমায় ক্ষমা করব না, সব অংশে নিধন করে দেবো। এত কহি সিংহ গেল আমার হইল ভয়, এই দেখো নখ চিহ্ন আমারও হৃদয়। তখন জামার বোতাম খুলে বুকের দিক বার করে দেখাচ্ছে, এই দেখো। আর মহাপ্রভু দেখছেন নৃসিংহদেবের থাবার ছাপ চাঁদ কাজীর বুকে। বুঝা গেছে? এত বলি কাজী নিজ বুকে দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। কাজী কহে ইহা আমি না কহিল করে কারণ কহিল, সেই দিন আমার এক পিয়াদা আইল। বলে আর একটা ঘটনা কি, সেই দিনে আমার এক পিয়াদা এক সিপাহী আসলো, আসি কহে গনুমুই কীর্তন নিষেধিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আশ্চম্বিতে। আমার কাছে এসে সেই পেয়াদাটি বলল, আমি যখন কীর্তন নিষেধ করতে গিয়েছিলাম তখন হঠাৎ একটা অগ্নিপিণ্ড আমার মুখে এসে লাগে। ওপর থেকে আকাশ থেকে উল্কা পড়ে তার মুখের উপর পরে কি হলো, উড়িল সকল দাড়ি মুখে হইল ব্রণ। সেই পেয়াদা যায় তার এই বিবরণ। যে পেয়াদা গেছিল আকাশ থেকে উল্কা পড়ে তার দাড়ি পুড়ে গেছে, মুখের মধ্যে দাড়ি থাকে, দাড়ি পুড়ে গেছে, পুড়ে গিয়ে মুখে একদম ফোসকা হয়ে গেছে। এই দেখো তার উপরণ। তাহা দেখি রহিন মূর্তি মহাভয় পাইয়া, কীর্তন নাবর জিহ ঘরে রহত বসিয়া। তা দেখে আমি অত্যন্ত ভয় পেয়েছি, তাই আমি আর কীর্তনে বাধা না দিয়ে সকলকে ঘরে বসে থাকতে নির্দেশ দিয়েছি। তাই তিনি বললেন, তবে তো নগরে হইবে স্বচ্ছন্দে কীর্তন, শুনি সব মেলেচ্ছ আসি কইল নিবেদন। নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি বই কিছু নাহি আর। তখন মহাপ্রভুর কৃপায় আবার নগরে নতুন করে হরিনাম হতে আরম্ভ করলো। আর মেলেচ্ছ কহে হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি, হাসে কান্দে নাচে গায়ে গড়ি যায় ধুলি। তখন মেলেচ্ছরা কি করলো, হিন্দুদের সঙ্গে একসাথে হরিনাম সংকীর্তন করতে লাগলো এবং মহাপ্রভুর ইচ্ছায় এই সমস্ত লীলা সংগঠিত হয়েছিল। তখন সবাই কি বলল, হরি হরি করি হিন্দু করে কোলাহল, পাত সহ শুনিলে তোমার করিবে ফল। হরি হরি বলে সমস্ত হিন্দুরা প্রবল ভাবে কোলাহল করলো। বাদশাহ যদি এই কথা শোনেন তাহলে কি হবে, আমাকে শাস্তি দেবেন। সেই কথা চাঁদ কাজী বললেন, শাস্তি হোক, কিন্তু তোমরা নগরে কীর্তন করো, আজ থেকে এই নগরে আর কোন রকম কীর্তনে কেউ বাধা সৃষ্টি করবে না। হরে কৃষ্ণ 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 হরে